ভূমিকম্পের পর রাজধানীতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ৩০০ ভবনের জন্য ব্যবস্থা নিচ্ছে রাজুক। এক সেমিনারে তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির চেয়ারম্যান। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, পরিকল্পিত নগর বাস্তবায়নে রাজুকের ক্ষমতা বাড়াতে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার। আর পরিবেশ উপদেষ্টা সুপারিশ করেন এলাকাভিত্তিক ঝুঁকি নিরূপণে দ্রুত পদক্ষেপ গ্রহণের। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সাম্প্রতিক ভূমিকম্প একের পর এক আফটারশক আরও একবার সামনে এনেছে নগর ঢাকার ঝুঁকি। এরই প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজন করে ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা। ভূমিকম্পের সময় এই ধরনের জলাশয় জলাভূমিতে আপনি যত ধরনের ইঞ্জিনিয়ার স্ট্রাকচার বানান, সেটা লিকুইফেকশন এবং অন্যান্য কারণে সেগুলো ধসে পড়তে পারে। আর্থকোয়েকে যত লোক মারা না যায়, তারপরে বেশি লোক মারা যায়। সেই বিল্ডিংগুলোকে মার্কিং করে সবুজ, হলুদ, লাল এরকম মার্কিং করে ব্যবস্থা নিতে হবে। সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন। এই ভূমিকম্পের ক্ষেত্রেও, ভূমিকম্পের প্রস্তুতির ক্ষেত্রেও, ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রেও আমরা সেটা পালন করতে পারবো। ভূমিকম্পে জীবন দিয়েছেন তাদের জন্য, জীবন হারিয়েছেন তাদের জন্য আত্মার মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান সুপারিশ করেন এলাকা ভিত্তিক ঝুঁকি নিরূপণ ও দ্রুত কার্যক্রম গ্রহণের। বড় কিছু যে হলেও যেন আমরা প্রস্তুত থাকতে পারি, বড় কিছু যে হতে পারে এটা তো একটা বার্তা আসলো, আমরা যেন প্রস্তুত থাকতে পারি সেটার জন্য সকলেই আমরা রাজুককে এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করি। অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান জানান, পরপর কয়েক দফায় ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৩০০ ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের জন্য দ্রুত নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ৩০০-র মতো ভবনকে আমরা চিহ্নিত করতে পারছি। এরপরও কিন্তু আমাদের চলমান আছে প্রক্রিয়া, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে সংশোধন করবো। যে রেট্রোফিটিং শুনলেন, বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে, এই কাজটা আমাদেরকে অতি দ্রুত করতে হবে। যারা ইন্সপেক্টর এবং এই মনিটরিংয়ের দায়িত্বে আছেন, তারা যদি তাদের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় করেন, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য, এবং এটা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মনিটরিং করব। ভূমিকম্প সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ প্রতিরোধমূলক কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয় সেমিনারে। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় অংশীজনদের সহযোগিতা কামনা করে রাজুক। সমন্বিত যদি না করা যায়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।